আমি ইব্রাহিম টাইওরে। আমার বয়স মাত্র 34, কিন্তু এই অল্প বয়সেই আমি অনুভব করেছি কিভাবে গোটা একটা মহাদেশকে দিনের পর দিন, বছরের পর বছর, শতকের পর শতক ধরে চেপে ধরা হয়েছে। আমি আফ্রিকার একজন যুবক, একজন যোদ্ধা, একজন শিকারী, একজন গর্বিত উত্তরসূরি। সেই মহান সাহাবী হযরত বেলালের, যার কণ্ঠে একদিন ধ্বনিত হয়েছিল স্বাধীনতার আহ্বান। আজ আমি আপনাদের সামনে এসেছি একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। আমি এসেছি সেই পশ্চিমাদের মুখোশ খুলে দিতে, যারা আমাদের হাসির পাত্র বানিয়ে রেখেছে বিশ্ব দরবারে। আপনাদের ভালোবাসার জোরে আমি আজ এই সত্যের সাক্ষ্য দিতে পারছি। মনোযোগ দিয়ে শুনুন আমার কথা। এটি শুধু একটি বক্তব্য নয়, এটি আমাদের আত্মার আর্তনাদ। হে পশ্চিমা বিশ্বের তথাকথিত 5 তারা মিডিয়া, আমি সবকিছু দেখেছি। তোমাদের প্রতিটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন আমি মনে রেখেছি। প্রতিটি অপপ্রচার, প্রতিটি বিকৃত সত্য আমি লিপিবদ্ধ করেছি। আমি সেই ইব্রাহিম টাইওরে, যাকে তোমরা সামরিক স্বৈরশাসক, চরমপন্থী নেতা বলে অপমান করো। আমি আজ তোমাদের সামনে আসল সত্য প্রকাশ করতে এসেছি। এবার আর তোমরা আমার কণ্ঠ রোধ করতে পারবে না। এবার কেউ আমার কথা কেটে দিতে পারবে না। এই বার্তাটি এখন লক্ষ লক্ষ মানুষ শুনবে, ফিল্টার ছাড়া, বিকৃত ছাড়া, একেবারে খাঁটি সত্য হিসাবে। তোমরা আমাদের যা দেখিয়েছ আমাদের শিশুকাল থেকে টিভি পর্দায়, তা ছিল এক পাখির চিত্র, ক্ষুধার্ত শিশু, ফাটামাটি, গুলি আর মৃত্যু। আমরা নিজেরাই নিজেদের নিয়ে লজ্জিত হয়ে উঠেছিলাম, কিন্তু বড় হয়ে আমি বুঝতে পারলাম তোমরা আমাদের মস্তিষ্কে প্রোগ্রাম ঢুকিয়ে দিয়েছিলে। তোমাদের আফ্রিকা এক কল্পিত সিনেমার চিত্রনাট্য। বছরের পর বছর তোমরা আমাদের তুলে ধরেছ পশ্চাৎপদ, দুর্বল আর অসভ্য হিসাবে, একটি বিপদগ্রস্ত মহাদেশ যেটা কেবল তোমাদের উদ্ধারকর্তা সেজে বাঁচাতে পারো। কিন্তু কখনো কি তোমরা রুয়ান্ডার প্রযুক্তিগত বিস্ময়, ইথিওপিয়ার বনায়ন প্রকল্প, কেনিয়ার উদ্যোগতা সাফল্য বা বুয়াচনার গণতান্ত্রিক উত্তরণ নিয়ে খবর করেছ? না, কারণ এই খবরগুলো তোমাদের পশ্চিমা শোষণ নীতিকে প্রশ্নবিদ্ধ করে। সফল আফ্রিকা মানেই তোমাদের হস্তক্ষেপের সুযোগ শেষ। সাহায্যের প্রয়োজন না থাকলে তোমাদের এনজিও, রাজনীতি, সামরিক হস্তক্ষেপ, কর্পোরেট মুনাফা সবকিছু অর্থহীন হয়ে যায়। তোমরা জানতে চাও আফ্রিকা দরিদ্র কেন? ঠিক প্রশ্ন হলো, আফ্রিকা এত সমৃদ্ধ হয়েও কিভাবে দরিদ্র রাখা হয়? আমরা বিশ্বের 70% কোবাল্টের মালিক, কিন্তু কঙ্গোর শিশুরা মোবাইলের দামও দিতে পারে না। 90% প্ল্যাটিনামের উৎস, তবুও দক্ষিণ আফ্রিকার যুবকরা বেকার। 30% সোনার উৎপাদক, তবুও মালি, ঘানা, বুরকিনার মানুষ অভুক্ত। 65% হীরার খনি আমাদের, কিন্তু শ্রমিকরা $1 জীবন কাটায়। 35% ইউরেনিয়াম আমাদের মাটিতে, কিন্তু আমাদের গ্রামে বিদ্যুৎ নেই। এটাই কি ন্যায়? নাম, সালসহ উদাহরণ দেই। গ্লেনর, সুইজারল্যান্ড, $256 বিলিয়ন আয়, কঙ্গোকে দেয় মাত্র 500 মিলিয়ন। রিও টিন্টো, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, গিনিতে বছরে 2 কোটি টন বক্সাইট তুলছে, বদলে দেয় দূষণ ও ক্যান্সার। টোটাল এনার্জি ফ্রান্স, 36 বিলিয়ন লাভ, আফ্রিকায় রেখে যায় তেল চুরি আর নোংরা পাইপলাইন। এবং এই সবই শুধু দৃশ্যমান অংশ। গোপনে চুক্তি, অফশোর অ্যাকাউন্ট, মূল্য হেরফের, প্রতি বছর $88 বিলিয়ন আমাদের মাটি থেকে গনে চলে যায়। অথচ পশ্চিমা মিডিয়া শুধু বলে আফ্রিকা সাহায্য পায় 45 বিলিয়ন, কিন্তু বলে না আমরা 10 গুণ বেশি হারাই। তারা বলে আফ্রিকা দুর্নীতিগ্রস্ত, কিন্তু দুর্নীতি তৈরি করে তাদের 5 ধাপের পরিকল্পনা। নাম্বার 1, আমাদের নেতাদের ঘুষ দিয়ে কিনে নাও। 2 নম্বর, শর্তবর্ষের শোষণমূলক চুক্তি করো। 3 নম্বর, অবকাঠামোর নিয়ন্ত্রণ নাও, শুধু খনি পর্যন্ত রাস্তা। 4 নম্বর, সশস্ত্র পাহারা দাও, বিক্ষোভ দমন করো। 5 নম্বর, মিডিয়াকে নিয়ন্ত্রণ করো, সত্যকে স্তব্ধ করো। এটাই সেই ব্যবস্থা যা গত শতাব্দী ধরে চলে আসছে, এবং তোমরা এই ব্যবস্থা না, কারণ তোমরাও সেই শৃঙ্খলের অংশ। তোমাদের মিডিয়ায় সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা কারা? তেল কোম্পানি,
খনি সাম্রাজ্য, অস্ত্র নির্মাতা, ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন যারা আমাদের শোষণ করে। এখন আমি এমন কিছু বলতে যাচ্ছি যা হয়তো আমার জীবনে বিপন্ন করে তুলবে, কারণ অতীতে যারা সত্য বলেছে তাদের অনেকেই আজ নেই। ফ্রান্স এখনও 14টি আফ্রিকান দেশের কেন্দ্র রিজার্ভ নিয়ন্ত্রণ করে, আমাদের মুদ্রা ব্যবহার করে তাদের ব্যাংকিং লাভ করে। ফ্রান্স প্রতি বছর আমাদের থেকে $500 বিলিয়ন নেয়, অথচ 10 বিলিয়ন সাহায্য দিলেই সেটা হয়ে যায় দাতার গল্প। লন্ডন হলো মানি লন্ডারিং এর রাজধানী। অফশোর কোম্পানি, কালো টাকা সব কিছু যায় সিটি অফ লন্ডনের ভেতর দিয়ে। আমেরিকার আফ্রিকম হলো সামরিক দখলের আরেক রূপ। 46টি ঘাঁটি বসিয়ে সম্পদ পাহারা দেয়। চীন এসেছে নতুন খেলোয়াড় হিসেবে, উইন উইন নাম দিয়ে তারা বন্দরের ইজারা, খনির মালিকানা নিয়ে নিচ্ছে। আর এইসব চলে যায় তোমাদের তথাকথিত স্বাধীন মিডিয়ার চোখ এড়িয়ে যায়, কারণ তোমাদের মালিকারা হলো কর্পোরেট শোষক, বিলিয়নিয়ার। এখন আমি শুধু এই প্রার্থনা করি আমার কণ্ঠ যেন চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকে, আমার মতো আরও অনেক আফ্রিকান যুবক জেগে উঠুক। আর আপনি প্রিয় শ্রোতা, যদি এখনও সত্য দেখতে পান তবে আমার জন্য দোয়া করুন, আমি যেন সত্যের পথে থেকে যাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।